একটা সত্য কথা বলি, নারীরা সব কথা মুখে বলে না, কিন্তু কিছু পুরুষকে দেখলেই তাদের ভিতরে কোথাও অদ্ভুত এক আলো জ্বলে ওঠে। আজ আমি তোমাকে সেই 4 ধরনের পুরুষের নাম বলবো, যাদের দেখলে নারীরা গোপনে উত্তেজিত হয়ে যায়, আকর্ষণে নরম হয়ে যায়, কিন্তু কখনোই প্রকাশ করে না। শুরু করার আগে একটা প্রশ্ন, তুমি কি নিজে সেই 4 ধরনের কোনো একজন? কমেন্টে জানিও, কারণ চতুর্থ যে ধরনটি বলবো এটাই সম্পর্ক পাল্টে দেয়। নাম্বার 1, আত্মবিশ্বাসী কিন্তু অহংকারহীন পুরুষ। নারীরা আত্মবিশ্বাসকে ভয় করে না, বরং নিরাপত্তা হিসেবে দেখে। এই পুরুষ নিজের কথাই স্থির, কিন্তু কারো উপর প্রভাব খাটায় না। হাঁটার ভঙ্গি, কথা বলার সোজাসাপটা ভরসা নারীর ভিতরের প্রোটেকশন জোনে আগুন ধরিয়ে দেয়। তোমার মতে একজন পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ কোনটা? কমেন্টে লিখে দেখি কার মত আলাদা। পরের ধরনটি একটু ডেডলি, কারণ এটা নারীর আবেগকে নরম করে ফেলে। নাম্বার 2, গভীরভাবে শোনে এমন পুরুষ। শুধু কথা বলে না, শোনে। নারীরা কথা বললে চোখ সরিয়ে না রেখে মনোযোগ দেয়, তাদের বলা কথা মনে রাখে। এই ক্ষমতা নারীর হৃদয়ে যেন এক অদৃশ্য দরজা খুলে দেয়, এবং সেখানেই জন্ম নেয় গোপন আকর্ষণ। তুমি কি সত্যি মন দিয়ে শুনো, নাকি শুধু কথা বলতেই ব্যস্ত? সত্যি কথা বলো, কমেন্টে লিখে ফেলো। এবারের ধরনটা একটু অলিখিত ম্যাজিক, বোঝানো কঠিন কিন্তু অনুভব করা সহজ। নাম্বার 3, নিজের লক্ষ্য, নিজের জীবন নিয়মিত ব্যস্ত পুরুষ। হ্যাঁ, নারীরা এমন পুরুষকে পছন্দ করে যার নিজের কাজ আছে, স্বপ্ন আছে, উন্নতির পথে আছে, যে সারাদিন মোবাইলে পড়ে থাকে না, যে নিজের কাজে ডুবে থাকে। এই স্বাধীনতা নারীদের কাছে এক ধরনের বিশেষ আকর্ষণ তৈরি করে। মনে হয় এই মানুষটা সত্যিই মূল্যবান। তোমার জীবনে কোন লক্ষ্যটা এখন সবচেয়ে জরুরি? লিখে ফেলো, এটাই হবে তোমার স্টেপ 1। তবে শেষ ধরনটা সবচেয়ে শক্তিশালী। অনেক পুরুষই বোঝে না যে এটা তাদের আছে। নাম্বার 4, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এমন পুরুষ। চাইলেই রাগ দেখায় না, চাপের সময় ভেঙে পড়ে না, বিপদের দিনেও মাথা ঠান্ডা রাখে। এমন পুরুষ নারীদের কাছে পাহাড়ের মতো স্থির, ভরসার, নিরাপদ। এই মানুষকে দেখলেই নারীর ভেতরে এক ধরনের শান্ত উত্তেজনা তৈরি হয়, কারণ নারীরা এমন পুরুষের কাছে নিজেকে সুরক্ষিত মনে করে। তুমি কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো? 1 থেকে 10-এর মধ্যে নিজের স্কোর কমেন্টে দাও। দেখো ভাই, আকর্ষণ শুধু চেহারা দিয়ে হয় না। এই 4টি গুণ যদি তুমি তোমার নিজের জীবনে ধীরে ধীরে তৈরি করতে পারো, নারীরা শুধু আকৃষ্টই হবে না, তোমাকে সম্মান করবে। এখন তোমার পালা। তুমি কোন ধরনের পুরুষ? কমেন্টে লিখে দাও, আমি অবশ্যই রিপ্লাই করব। 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। 1, বয়স। 2, জ্ঞান। 3, অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। 1, ধৈর্য। 2, ভালোবাসা। 3, পরিচ্ছন্নতা। 4, পরিকল্পনার জ্ঞান। এবং 5, শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। 1, একে অপরকে বুঝতে পারা। 2, একে অপরের প্রতি সহনশীলতা। এবং 3, সম্মান ও শ্রদ্ধা। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। এত নিঃশ্বাসের মাঝে 2-1 জন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি, বয়স যখন 40 পার হয়ে যায়, তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে আর কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয়, তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউই ভাবে না। বয়স যখন 60 পার হয়, তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন 70, তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না।
বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট্ট একটি রুম হলেই কিন্তু আপনার চলে। বয়স যখন ৮০, তখন আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। বয়স যখন ৯০, আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন ১০০, তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা, এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা টাকা করে লাভ কি, এত লোভ করে লাভ কি, মানুষের ক্ষতি করে লাভ কি, এত সম্পদ করে লাভ কি, এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি, এত চাপ নিয়ে লাভ কি। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট, গাঁজা কেউ কখনো ছাড়েনি। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন, সবাই না হোক, কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বুঝে না। নিঃশ্বাস আর বিশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয়। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর বোন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায়, শুনেছিলাম। আমি তো দেখছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। চলার পথে কখনো পেছনে তাকাতে নেই। শূন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফেই 23 হাত, আর বাঘ যায় এক লাফে 22 হাত। তাহলে তো অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা না, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনে ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই কর্মফল। অল্পজ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। এই যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষ সত্য খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ড ওয়ার্ক করো। কেউই হার্ড ওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতেই পারবে না। এই ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই লাইক দিন। আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেতে চাইলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।